হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই স্মল টেবিল ডলিটি। এটি আমার নিজের ক্রিয়েশন। এটার প্রত্যেকটা প্যাটার্নটি আমি নিজে তৈরি করেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে প্যাটার্নগুলো দিয়ে এই সুন্দর ডলিটি তৈরি করেছি। এই ডলিটি তৈরি করার জন্য আমি এখানে ডিসি টিআর ইউজ করেছি। তো চলুন মূল ভিডিও শুরু করি। ডলিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 9 তারের সুতা। আপনারা যে কোনো সুতা নিতে পারেন। আর আমি কাটা ইউজ করেছি 1.5 mm কাটা। আপনারা 12 সাইজের কাটা ইউজ করতে পারেন। তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে আমি স্লিপ নটের মধ্যে এখানে চেন করে নিব। দেখুন স্লিপ নটের মধ্যে আমি এখানে 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নিয়ে আমি প্রথম চেনের ভিতর থেকে সুতা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি পরের রাউন্ডের জন্য ফার্স্ট রাউন্ডের জন্য এখানে একটি চেন দিয়ে নিব। একটি চেন দিয়ে সেম 4টি চেন দিয়ে যে আমি সার্কেলটা তৈরি করেছি সেই সার্কেলের মধ্যে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটি চেন নিব, দেন আমি এই সার্কেলের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশেট করে দিব। আমি দেখুন আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেন আরও একটি লাস্ট সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি প্রথম যে একটি চেন নিয়েছিলাম সেই চেনের ভিতর থেকে সুতা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেন পরের রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেন নিব এবং তাদের মাঝের স্পেসের জন্য একটা চেন নিব। দেন আমি কাটা একবার সুতা প্যাচ দিয়ে সেম স্পেসের ভিতর থেকে সুতা বের করে নিয়ে একটা ডাবল ক্রোশেট করে দিব। দেন একটা চেন দিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে সুতা বের করে নিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিব। দেন একটি চেন দিব। দেন সেম স্পেস থেকে সুতা বের করে নিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে দিব। তার মানে একটি করে সিঙ্গেল ক্রোশেটের গ্যাপে 2টি করে ডাবল ক্রোশেট এবং তাদের মাঝে একটি করে চেনের গ্যাপ, এবং দেখুন একটি চেনের গ্যাপ, 2টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের সিঙ্গেল ক্রোশেটে কাজ শুরু করার আগে আবার একটি করে চেন। তো আমি এইভাবে টোটাল 12টি ডাবল ক্রোশেট করব এবং 12টি চেনের গ্যাপ আমার বের হবে। 6টি ডাবল ক্রোশেটের মাঝে 6টি চেনের গ্যাপ এবং তাদের আগে পরে 6টি চেনের গ্যাপ। তো এইভাবে টোটাল 12 বার এই কাজটি করব। আমার 12টি ডাবল ক্রোশেট হবে, 12টি চেনের গ্যাপ তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আমার সেকেন্ড রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিচ্ছি। চেন দিলাম, সেম স্পেস আরও একটি ডাবল ক্রোশেট। দেখুন আমি জয়েনিংয়ের জন্য প্রথম যে 4টি চেন তার 3 নম্বর চেনের ভিতর থেকে সুতা বের করে স্লিপ স্টিচে জয়েন্ট করে দিলাম। আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি কাজের মাঝে চলে গেলাম। দেন ওই স্পেস থেকে আমি 4টি চেন দিয়ে নিচ্ছি পরের কাজটির জন্য। দেন 4টি চেন দেওয়ার পর আমি কাটা 2বার সুতা প্যাচ দিয়ে 2টা টিয়ার করে দিব। এই রাউন্ডে মূলত আমি ট্রিপল ক্রোশেট টুগেদার করব। তো ট্রিপল ক্রোশেট টুগেদার আমার কাটায় 2বার সুতা প্যাচ দিয়ে একবার সুতা লুপ ছাড়বো, 2টা লুপ ছাড়বো। দেন 3 নম্বর লুপটা আমি ছাড়বো না, কাটাতে রেখে দিব। পরে সবগুলো লুপ আমি এভাবে কাটার মাধ্যমে বের করে নিয়ে ট্রিপল ক্রোশেট টুগেদার করে দিব। ট্রিপল ক্রোশেট টুগেদার করা হয়ে গেলে দেন আমি এখানে 3টি চেন নিচ্ছি। 3টি চেন নিয়ে তারপরের একটি চেনের গ্যাপে আমি আরও একটি ট্রিপল ক্রোশেট টুগেদার করে দিচ্ছি। 3 ট্রিপল ক্রোশেট টুগেদার। দেখুন আমি কাটাতে 2বার সুতা প্যাচ দিচ্ছি, একটি লুপ ছাড়ছি, 2টা লুপ ছাড়ছি, আমার কাটাতে একটি লুপ থাকছে। দেন এভাবে আমি 3বার করব, আমার কাটাতে 4টি লুপ থাকবে। দেন আমি হুকের সাহায্যে সুতা দিয়ে এটি বের করে নিয়ে লক করে দিব। দেখুন দেন আমি আবার 3টি চেন দিব। 3টি চেন দিয়ে তারপরে একটি চেনের গ্যাপে আমি আবার একটি ট্রিপল ক্রোশেট টুগেদার করে দিচ্ছি। 3 ট্রিপল ক্রোশেট টুগেদার, প্রতিটি একটি চেনের গ্যাপে 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করব। মানে আমি 3বার ট্রিপল ক্রোশেট করে নিব হাফ করে। দেন সবগুলো লুপ একটি কাটার সাহায্যে বের করে দিব। দেখুন এই কাজটি আমি 12 বার করব। 12টি চেন একটি চেনের গ্যাপে এই কাজটি 12 বার করে ব্যাক আসছি। 12 বার আমি করে নিয়েছি ট্রিপল ক্রোশেট টুগেদার। দেখুন 3 ট্রিপল ক্রোশেট টুগেদার। দেন আমি দেখুন এখানে 3টি চেন নিয়েছিলাম। প্রথম যে 4টি চেন নিয়েছিলাম তার 4 নম্বর চেনের ভিতর থেকে হুকের সাহায্যে সুতা বের করে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনের গ্যাপে চলে যাচ্ছি। দেন এই স্পেসে আমি 4টি চেন দিয়ে নিব পরের রাউন্ডের কাজ শুরু করার জন্য। 4টি চেন সমান একটি ট্রিপল ক্রোশেট। দেন আমি সেম স্পেসে আরও 3টি ট্রিপল ক্রোশেট টুগেদার করে দিব। দেখুন আমি হুকে 2বার সুতা প্যাচ দিয়ে নিলাম। দেন একটি লুপ ছাড়লাম, 2টি লুপ ছাড়লাম, আমার হুকে 2টা লুপ থাকলো। দেন আমি সেমভাবে আরও 2টি টিয়ার টুগেদার করে নিব। দেখুন টিয়ার আমি হাফ করে নিচ্ছি, আরও একটি করে নিলাম। দেন আরও একটি টিয়ার হাফ করে নিচ্ছি।
টিয়ার হাফ করার জন্য দেখুন কাটাতে দুইবার সুতা প্যাঁচ দিয়ে আমি 2টা করে লুপ ছাড়লাম। দেন আমার কাটাতে দেখুন 4টা লুপ থাকলো। দেখুন হুকের সাহায্যে আমি এটা লক করে নিলাম। এভাবে আমি টিয়ার করে নিব এই রাউন্ডে মূলত আমি টিয়ার দিয়েই সম্পূর্ণ কাজটি করেছি। দেন আমি এখানে 6টি চেন দিচ্ছি। 6টি চেন দিয়ে তার পরের স্পেসে আরও একটি টিয়ার করে নিচ্ছি। আরও একটি 4 টিয়ার টুগেদার করার পরে আমি তার পরের স্পেসে যাওয়ার আগে এখানে 8টি চেন দিব। তো এই রাউন্ডের কাজ মূলত এটি। আমি এখানে 4টি করে টিয়ার টুগেদার করে নিব। দেন 6টি করে চেন দিব। দেন তারপরের স্পেসে আবার 4টি করে টিয়ার টুগেদার করে দিব। দেন তারপরের স্পেসে যাওয়ার আগে 8টি করে চেন, মানে আমার একটি গ্যাপের আগে যাওয়ার আগে 6টি চেন, তারপরের গ্যাপে যাওয়ার আগে 8টি চেন। তো আমার এইভাবে 6টি চেন হবে 6 বার আর 8টি চেন হবে 6 বার, টোটাল 12 বার এভাবে স্পেস তৈরি হবে। দেখুন আমি এখানে 8টি চেন দিয়ে তার পরের গ্যাপে আবার ট্রিপল কুশি টুগেদার করে দিচ্ছি। 4 ট্রিপল কুশি টুগেদার। প্রথমে 4 ট্রিপল কুশি টুগেদার করার পর আমি 6টি চেন দিলাম। দেন আমি 8টি চেন দিলাম। দেন দেখুন আবার আমি 6টি চেন দিচ্ছি। 6টি চেন দেওয়ার পরে পরের স্পেসে আবার 4 ট্রিপল কুশি টুগেদার করে দিচ্ছি। 4 ট্রিপল কুশি টুগেদার কীভাবে করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন 4th ক্লিয়ার করার পরে আমি তার পরের স্পেসে যাওয়ার আগে আবার আমি এখানে 8টি চেন দিব। আমি একবার 6টা চেন দিব, একবার 8টি চেন দিব। এটি মূলত আমার এই রাউন্ডের কাজ। তো এইভাবে আমি বাকি রাউন্ডের কাজ অফ ক্যামেরায় করে নিব এবং তারপরে জয়েন্টের কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়েছি। এবার আমি 8টা চেন দিয়ে প্রথম যে আমি দেখুন কাজটা শুরু করেছিলাম, প্রথম যে চেন নিয়েছিলাম সেই চেনের ভিতর থেকে সুতা নিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি 6টা চেনের প্রথম চেনের ভিতর থেকে। দেন আমি আরও একটি স্লিপ স্টিচ নিয়ে কাজটির মাঝামাঝি চলে যাচ্ছি। দেন আমি আরও একটি স্লিপ স্টিচ নিয়ে একবারে মাঝের চেনের মধ্যে চলে যাচ্ছি। এই 6টি চেনের মাঝের স্পেস থেকে মূলত কাজটি শুরু করতে হবে। দেন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেটটা করা হয়ে গেলে আমি পরের কাজটির জন্য এখানে 3টি চেন দিয়ে নেব। 3টি চেন দিয়ে কাটাতে 2বার সুতা প্যাঁচ দিয়ে দেখুন তারপরের 8টি চেনের গ্যাপে আমি এখানে 4 টিয়ার টুগেদার করে নিব। আমি একটি করলাম টিয়ারের হাফ, আরও একটি টিয়ারের হাফ করে নিচ্ছি। দেন আরও একটি টিয়ারের হাফ করে নিচ্ছি। এভাবে টোটাল 4 বার করব। 4 বার করা হয়ে গেলে আমার 4 টিয়ার হয়ে গেল। দেন আমি এটা টুগেদার মানে একসাথে করে দিব, একসাথে করে লক করে দিলাম। আমার টিয়ার টুগেদার হয়ে গেল। দেন আমি এখানে 3টি চেন নিব। 3টি চেন নিয়ে সেম স্পেসে আমি আরও একটি 4 টিয়ার টুগেদার করে দিব। এই 8টি চেনের গ্যাপে আমি 4 টিয়ার টুগেদার টোটাল 3 বার করব এবং তাদের মাঝে 3টি করে চেনের গ্যাপ তৈরি হবে। দেখুন আরও একটি 4 টিয়ার টুগেদার করে দিচ্ছি সেম স্পেসে। দেন আমি দেখুন লক করে নিচ্ছি। দেন আমি 3টা চেন দিয়ে সেম স্পেসে আরও একটি টিয়ার টুগেদার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আরও একটি টিয়ার টুগেদার করে নিলাম। দেন আমি 3টা চেন দিব। 3টা চেন দিয়ে তারপরে 6টি চেনের মাঝে আমি সিঙ্গেল ক্রোশেটে জয়েন্ট করে দিব। 6টি চেনের মাঝে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিলাম। দেন আমি আবার 3টা চেন নিয়েছি। 3টা চেন নিয়ে 8টি চেনের গ্যাপে আবার 4 টিয়ার টুগেদার করে দিব 3 বার এবং তাদের মাঝে 3টা চেনের গ্যাপ তৈরি হবে 2 বার। তো এইটাই মূলত আমার এই রাউন্ডের কাজ। আমি 8টি চেনের গ্যাপে টিয়ার টুগেদার করব 3 বার করে আর আমি 6টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিব। তো এইভাবে আমি আমার 5 নম্বর রাউন্ডের বাকি কাজটিও করে নিব। দেখুন বন্ধুরা এভাবে আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে একবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটি শুরু করেছি, 3টি চেন নিয়েছি, তারপরে আমি 4 টিয়ার টুগেদার করেছি 3 বার। দেখুন তারপরে আমি আবার 6টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করেছি। দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়েছি বা জয়েনিংটা আপনাদের সাথে শেয়ার করছি। জয়েনিংয়ের জন্য আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটি শুরু করেছিলাম, সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে সুতা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেন আমি ওই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে 3 টিয়ার করে দিব। এখানে টিয়ার টুগেদার না, 3 টিয়ার করে দিব, সিঙ্গেল টিয়ার। দেখুন আমি 3টা ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি।
দুইটা ট্রিপল ক্রোশেট করলাম, দেন আরও একটি ট্রিপল ক্রোশেট করব। আমি 3টা ট্রিপল ক্রোশেট করা হয়ে গেলে আমি এখানে 5টি চেন দিব। 5টি চেন দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আরও 3টি ট্রিপল ক্রোশেট করে দিব। দেখুন সেম সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে সুতা বের করে নিয়ে একই স্পেস থেকে সুতা বের করে নিয়ে আমি 3বার ট্রিপল ক্রোশেট করব, দেন 5টি চেন দিব, দেন আবার সেম স্পেসে 3টা ট্রিপল ক্রোশেট করে দিব। দেখুন 2টা করলাম, দেন সেম স্পেসে আরও একটি করলাম, একটি সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে। দেন পরের কাজটির জন্য আমি এখানে 3টি চেন দিয়ে নিব। 3টি চেন দিয়ে তারপরে 3টি চেনের গ্যাপে আমি আবার টিয়ার টুগেদার করে দিব। দেখুন আগের রাউন্ডে আমি 8টি চেনের গ্যাপে 3বার করে টিয়ার টুগেদার করেছি, তো সেই 3টা টিয়ার টুগেদারের উপরে 2টা করে টিয়ার টুগেদার করে দিব। 4 টিয়ার টুগেদার করে দিব, 3টার মাঝে 2টা 4 টিয়ার টুগেদার করে দিচ্ছি আমি 3টা চেনের গ্যাপে। দেন আমি এখানে 3টা চেন দিচ্ছি, 3টা চেন দিয়ে তারপরে 3টা চেনের গ্যাপে আমি আরও একটি 4 টিয়ার টুগেদার করে দিচ্ছি। দেখুন আরও একটি 4 টিয়ার টুগেদার করে দিলাম। দেন আমি 3টা চেন দিব। 3টা চেন দিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আবার 3টা ট্রিপল ক্রোশেট করে দিব। প্রতিটি দেখুন 6টি চেনের গ্যাপে যে আগের রাউন্ডে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি পার হয়ে গিয়েছিলাম, সেই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি 3টা করে ট্রিপল ক্রোশেট করে দিব। দেন আমি 5বার চেন দিব, দেন সেম স্পেসে আবার 3টা ট্রিপল ক্রোশেট করে দিব। দেন তারপরের যে আমি আগের রাউন্ডে 3বার করে টিয়ার টুগেদার করেছিলাম, 4 টিয়ার টুগেদার করেছিলাম 3বার করে, তাদের মাঝে এই রাউন্ডে করব 4 টিয়ার টুগেদার করব 2বার করে, আর তাদের মাঝে 3টি চেনের গ্যাপ তৈরি হবে একবার। দেখুন সিঙ্গেল ক্রোশেটের ভিতরে আমি আরও 2টি ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন আমার ট্রিপল ক্রোশেট করা হয়ে গেল। দেন আমি 3টা চেন দিব। 3টা চেন দিয়ে আগের মতোই আমি 3টা চেনের গ্যাপে 4 টিয়ার টুগেদার করে দিব। 4 টিয়ার টুগেদার কীভাবে করতে হয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কাটাতে 2বার সুতার প্যাচ দিয়ে 2টা করে লুপ ছাড়বো, একটা করে লুপ কাটাতে থাকবে, এভাবে টোটাল 4বার করব। দেন 4বার করার পর আমার সুতাতে যখন 5টা লুপ থাকবে তখন সম্পূর্ণ লুপটি আমি একটি সুতার মাধ্যমে বের করে নিব। তো এভাবে করতে হবে। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা এই রাউন্ডের কাজটি কীভাবে করেছি বুঝতে পেরেছেন। তো আমি এই রাউন্ডের বাকি কাজটি অফ ক্যামেরায় করে নিব এবং তারপরে কাজটি দেখিয়ে দিচ্ছি। 6 নম্বর রাউন্ডের বাকি কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি জয়েনিংটা করব। জয়েনিংয়ের জন্য দেখুন আমি এখানে 3টা চেন নিয়েছিলাম, অ্যান্ড প্রথম যে 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট করে দিয়েছিলাম, তার 4 নম্বর চেনের ভিতর থেকে হুকের মাধ্যমে সুতাটা বের করে নিয়ে স্লিপ স্টিচে জয়েন করে দিলাম। দেন আমি ওই সেম স্পেসে 3টি চেন দিব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। দেন আমি 3টা টিয়ারের উপরে দেখুন প্রথমটির উপরে তো 3টা চেন দিয়ে দিলাম, তারপরের 2টা টিয়ারের উপর 2টা ডাবল ক্রোশেট করে দিব হাফ করে। দেন আমি কাটার মাধ্যমে বের করে নিলাম। এই রাউন্ডে মূলত আমি এই কাজটি করব। দেন আমি 3টা চেন দিব। 3টা চেন দিয়ে দেখুন 5টি চেনের গ্যাপে আমি আবার 3টা টিয়ার করে নিব, ট্রিপল ক্রোশেট করে নিব। আগের রাউন্ডের মতো 3টা ট্রিপল ক্রোশেট করে নিব, 2টি করলাম। দেন সেম স্পেস আরও একটি ট্রিপল ক্রোশেট করে দিব। দেন আমি 3টি চেন দিব। 3টি চেন দিয়ে সেম 5টি চেনের গ্যাপে আবার 3টা ট্রিপল ক্রোশেট করে দিব। একটি ট্রিপল ক্রোশেট করলাম, দেন সেম স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশেট করব। দেন সেম স্পেসে আমি আরও একটি ট্রিপল ক্রোশেট করব। দেন আমি এখানে 3টি চেন দেব। 3টা চেন দিয়ে তারপরে দেখুন 3টা টিয়ারের উপরে ট্রিপল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট টুগেদার করব, ডিসি টুগেদার, 3 ডিসি টুগেদার দেখুন। দেন আমি এখানে 5টি চেন নিব। 5টি চেন নিয়ে তারপরের দেখুন একবারে ডাইরেক্ট এই স্পেসে 3টা চেনের গ্যাপে 4 টিয়ার টুগেদার করে নিব। ফোর টিয়ার টুগেদার করে নিচ্ছি। আমার এই স্পেসে একটি 4 টিয়ার টুগেদার হচ্ছে দেখুন। দেন আমি এখানে 5টি চেন নিচ্ছি।
5টি চেন নিয়ে আগের রাউন্ডে যে আমি ট্রিপল ক্রোশেট করেছিলাম তার ট্রিপল ক্রোশেটের উপরে আবার ডিসি টুক করে দিচ্ছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটি। তো এভাবে আমি এই রাউন্ডের কাজটি করে নিব। দেখুন আগের রাউন্ডে 3টা ট্রিপল ক্রোশেটের উপরে এই রাউন্ডে 3টা ডিসি টুক করে দিচ্ছি, ডাবল ক্রোশেট টুগেদার করা হয়ে গেল। দেন আমি এখানে 3টা চেন দিব, 3টা চেন দিয়ে 5টি চেনের গ্যাপে আবার 3টা ট্রিপল ক্রোশেট করে দিব, দেন 3টা চেন দিব, দেন আবার 3টা ট্রিপল ক্রোশেট করব। 2টা ট্রিপল ক্রোশেট করলাম, 3টা ট্রিপল ক্রোশেট করলাম, দেন আমি 3টা চেন দিব, 3টা চেন দিয়ে সেম স্পেসে আমি আবার 3টা ট্রিপল ক্রোশেট করে দিব। তিনটা ট্রিপল ক্রোশেট করা হয়ে গেল। দেন আমি এখানে 3টে চেন দিব, 3টে চেন দিয়ে তারপরের ট্রিপল ক্রোশেটের উপরে আমি আবার ডিসি টুক করে দিব। 3টা ট্রিপল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট টুগেদার করে নিব। 3টা ডাবল ক্রোশেট টুগেদার করা হয়ে গেলে দেন আমি এখানে করে নেব। দেন আমি এখানে 5টি চেন দিব, 5টি চেন দিয়ে তারপরের গ্যাপে আবার 4 টিয়ার টুগেদার করে দিব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় করে নিব। দেখুন এভাবে আমি এই রাউন্ডের কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার জয়েনিংয়ের কাজটি আপনাদের সাথে শেয়ার করছি। জয়েনিংয়ের জন্য আমি এখানে 5টি চেন দিয়ে নিচ্ছি। 5টি চেন দেওয়ার পরে আমি প্রথম যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ডাবল ক্রোশেট টুগেদার, সেই টুগেদারের মাথার উপর থেকে সুতাটা বের করে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করার পরে আমি ওখানে 5টি চেন দিব। 5টি চেন দিয়ে দেখুন তারপরের আগের রাউন্ডে যে আমি এখানে ট্রিপল ক্রোশেট করেছিলাম 3টা ট্রিপল ক্রোশেটের উপরে আমি এখানে ট্রিপল ক্রোশেট টুগেদার করে দিব। আগের রাউন্ডে ট্রিপল ক্রোশেটের উপরে এই রাউন্ডে ট্রিপল ক্রোশেট টুগেদার করে দিব। টিয়ারের উপরে টিয়ার টুগেদার করে দিব, 3 টিয়ার টুগেদার। দেন আমি আবার 5টি চেন নিব। 5টি চেন নিয়ে মাঝের যে 3টি চেনের গ্যাপ, 3টি চেনের গ্যাপে আবার 4 টিয়ার টুগেদার করে দিব। প্রথমে 3টি টুগেদার করব, দেন আমি 4টি টিয়ার টুগেদার করে দিব। দেখুন 3টি নিলাম, 3টি চেনের গ্যাপে 4টা টিয়ার নিয়ে নিলাম, দেন টুগেদার করে দিলাম। দেন আমি 5টি চেন নেব। দেখুন এখানে আমি 5টি চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে উপরে একটি ডিজাইন মতো করব, এর জন্য আমি 5টি চেন নিয়ে দেন যেখানে সুতার দিয়ে আমি লক করেছিলাম ট্রিপল ক্রোশেট টুগেদার, ওই লকের ভিতর থেকে হুকের মাধ্যমে সুতাটা বের করে নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেন আমি 5টি চেন দিব। 5টি চেন দিয়ে তারপরে 3টা ট্রিপল ক্রোশেটের উপরে আমি 3টা ট্রিপল ক্রোশেট টুগেদার করে দিব। এটি মূলত আমার 8 নম্বর রাউন্ডের কাজ। আগের রাউন্ডে ট্রিপল ক্রোশেটের উপরে ট্রিপল ক্রোশেট টুগেদার করে দেব, 3টা ট্রিপল ক্রোশেটের উপরে 3টা ট্রিপল ক্রোশেট টুগেদার করে দিব। দেখুন এমন হবে ডিজাইনটি। দেন আমি এখানে চেন নিব 5টি চেন নিয়ে তারপরে ডিসির উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দেব। আমি এখানে 5টি চেন নিচ্ছি। 5টি চেন নেওয়ার পরে আমি দেখুন আগের রাউন্ডের ডিসি যেখানে আমি টুগেদার করেছিলাম তার উপর থেকে সুতা নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেন আমি এখানে 3টি চেন দিচ্ছি। 3টা চেন দিয়ে তারপরের 5টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন আগের 5টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করব 3টি চেন নিয়ে। দেন আমি আবার 3টি চেন নিব। 3টি চেন নিয়ে আগের রাউন্ডে যে আমি 4টি ট্রিপল ক্রোশেট টুগেদার করেছিলাম সেই 4টি ট্রিপল ক্রোশেটের টুগেদারের উপরে আমি 2টা টিয়ার টুগেদার করে দিব। দেখুন একটি টিয়ার টুগেদার নিলাম, দেন আরও একটি টিয়ার টুগেদার নিব। দেখুন আরও টিয়ারের হাফ নিয়ে নিব আরেকটি, দেন সুতার মাধ্যমে বের করে দিব। দেখুন 3টা লুপ থাকলো, আমি একটি সুতার মাধ্যমে বের করে দিলাম। দেন আমি এখানে 3টি চেন নিব। দেখুন একটি চেন নিলাম, 2টি চেন নিলাম, 3টি চেন নিয়ে আমি যেখানে 3টা ট্রিপল ক্রোশেট টুগেদার লক করেছি সেই লকের ভিতর থেকে হুকের মাধ্যমে সুতা নিয়ে এখানে 3টা চেন আবার লক করে দিলাম, একটা পিকট স্টিচ তৈরি হয়ে গেল। দেন আমি আবার 3টা চেন নিয়ে তারপরের 3টা চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেন আমি আবার 3টা চেন নিব। 3টা চেন নিয়ে তারপরের ডিসির উপরে
ডাবল কুশি যেখানে করেছিলাম সেখানে সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে দিচ্ছি আগের রাউন্ডের। দেন আমি এখানে 5টি চেন নিব। 5টি চেন নিয়ে তারপরে ট্রিপল কুশিটের উপরে ট্রিপল কুশি টুগেদার করে দিব, 3 ট্রিপল কুশি টুগেদার। তো এটি মূলত আমার এই রাউন্ডের কাজ। তো এইভাবে আমি এই রাউন্ডের বাকি কাজটি অফ ক্যামেরায় করে নিব এবং তারপরের কাজটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 5টি চেন দিয়ে নিচ্ছি। 5টি চেন দিয়ে নিয়ে মাঝের স্পেসে 3টি চেনের গ্যাপে আমি আবার 4 টিয়ার টুগেদার করে দিচ্ছি। ফোর টিয়ার করে নিলাম, দেন আমি লক করে নিলাম। দেন আমি এখানে 5টি চেন দিয়ে ওই লকের ভিতর থেকে হুকের মাধ্যমে সুতাটা বের করে নিয়ে সিঙ্গেল কুশিট দিয়ে আমি এখানে একটা ডিজাইন মতো করে দিব, পিকট স্টিচের মতো। দেন আমি এখানে 5টি চেন নিব। 5টি চেনে তারপরে টিয়ারের উপরে আবার টিয়ার টুগেদার করে দিব, 3টা টিয়ারের উপরে 3টা টিয়ার টুগেদার করে দিব। দুইটা করলাম, 3টা টিয়ার টুগেদার হয়ে গেল আমার। লক করে দিচ্ছি এবার আমি। দেন আমি আবার এখানে 5টি চেন দিব। 5টি চেন দিয়ে তারপরে ডিসি টুগেদার যেখানে করেছিলাম সেটির উপর থেকে সুতা বের করে নিয়ে সিঙ্গেল কুশিট দিয়ে লক করে দিচ্ছি। দেন আমি এখানে 3টি চেন নিব। 3টি চেন দিয়ে 5টি চেনের গ্যাপে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আবার এখানে 3টি চেন নিব। 3টি চেন নিয়ে আমি 4 টিয়ার টুগেদার করেছিলাম, তার উপরে 2টা টিয়ার টুগেদার করব, 2 টিয়ার টুগেদার। একটি করলাম, সেমি স্পেস আরও একটি টিয়ার করে নিচ্ছি। দেন 3টা লুপ একটি কাতার মাধ্যমে বের করে নিব। দেন আমি এটা লক করে দিলাম। দেন আমি এখানে 3টা চেন নেব। 3টা চেন নিয়ে লকের ভিতর থেকে সুতাটা বের করে নিয়ে আমি এখানে একটা পিকট স্টিচ তৈরি করে দিলাম। দেন আমি এখানে 3টি চেন নেব। 3টি চেন নিয়ে তারপরে 5টি চেনের গ্যাপে সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেন আমি এখানে আবার 3টা চেন নিচ্ছি। 3টা চেন নিয়ে ডিসির উপরে আবার সিঙ্গেল কুশিট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। তো এইভাবে আমি এই রাউন্ডের বাকি কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন বন্ধুরা, জয়েনিংটা করে দিচ্ছি। জয়েনিংয়ের জন্য আমি লাস্টে এখানে দেখুন 3টা চেন দিয়ে নিচ্ছি। 3টা চেন দিয়ে প্রথম যেখানে আমি সিঙ্গেল কুশিট দিয়ে কাজটি শুরু করেছিলাম সেই সিঙ্গেল কুশিটের ভিতর থেকে হুকের মাধ্যমে সুতাটা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেন এক্সট্রা একটা চেন নিয়ে বাড়তি একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে নিব। এক্সট্রা একটা চেন দিয়ে বাকি সুতাটা কেটে নিব এবং বাকি সুতাটা আমি হুকের মাধ্যমে এই পিছন থেকে এই টিয়ারের ভিতর থেকে পিছন থেকে হাইড করে নিব। মেটের ভিতরে এইভাবে হুকের মাধ্যমে সুতাটা হাইড করে নেবেন, তাহলে এটা জব্দ হবে, খুলে যাবে না। আর কোথাও কখনো যদি খুলেও যায় আপনি এটা আবার সুতার সাথে লক করে আপনি এটা পুনরায় ঠিক করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি খুব সহজভাবে আমার তৈরি এই ম্যাটের ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এটা আমার নিজের ক্রিয়েশন। এর প্রতিটি ডিজাইনটি আমি নিজে করেছি, নিজে আঁকিয়ে প্যাটার্নগুলো সাজিয়েছি। ভুল ত্রুটি হতে পারে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আমার ভিডিও সবার আগে দেখার জন্য। আর আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় আমি নতুন নতুন কাজ করার, ভিডিও করার অনুপ্রেরণা পাই, করতে আগ্রহ পাই। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে হাজির হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।